আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। মাটন এবং আলুকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। মাটনকে আমি কেটে সুন্দর করে নিয়েছি। এই জন্য আমার লাগবে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি, হলুদ মরিচ 1 চামচ, হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া ইত্যাদি। তাহলে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি আদা রসুন পেস্টটা আমি ঢেলে দেব। হয়ে গেছে আমার এটা বাদামি কালার। এখন আমি আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। আমি মাটন আলু এই ধরনের রেসিপি আমি আগে দিয়েছি, এখন আমি নতুন করে এই রোজার সময় আমি দেওয়া হয় নাই বন্ধুরা, তাই আমি আবার এটা নতুন করে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা এই জন্য বিরক্ত মনে করবে না যে বারবার একই রেসিপি দেয়। আজকে দেই নাই, আমি অনেক আগে দিয়েছি। যাই হোক বন্ধুরা, এখন আমি মশলাটাকে অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিছি, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে দিয়ে আমি মাটনটাকে ঢেলে নেব। মাটনটাকে অ্যাড করে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আগে আমার কষানো হয়ে যাক বন্ধুরা। মশলা যত কষাবে অতই তরকারির মজা বাড়বে, টেস্ট বাড়বে। সেই জন্য ভালো করে কষিয়ে নিতে হয় যাতে কাঁচা গন্ধটা না থাকে। তাই প্রায় কষানো হয়ে আসছে বন্ধুরা। দেখো বন্ধুরা, তেল উঠে গেছে উপরে। এখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো গুঁড়াও দিয়েছি। তারপরে আবার আমি কিছুটা গোটা অ্যাড করে দিলাম। এখন বন্ধুরা আমি মাটনটা দিয়ে দেবো। এখানে প্রায় 1 কেজির মতো মাটন আছে। 1 কেজি সেই সামান্য একটু কম থাকতে পারে, এরকম আর কি। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মাটন আলুর রেসিপিটা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, দেশ ও দেশের বাইরে থেকে, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো, সেই জন্য আমরা অনেক খুশি এবং আনন্দিত যে তোমরা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা। তোমাদের জন্য রইল আমাদের প্রাণ ভালোবাসা। তোমরা যেখানে থাকো ভালো থাকো, দোয়া করি আল্লাহর কাছে তোমাদের মনে আসা পূর্ণ করুক আল্লাহ। আর আমার দেশে ভাই বোনেরা যারা আছে এরাও আমাদের ভিডিও দেখো, তোমাদেরকেও জানাই অনেক ছোটোদের স্নেহ ভালোবাসা। আর বড় যারা আছো তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আর আপনাদের বলি একটা কথা, আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, যদি আপনারা না দেখেন তাহলে আমাদের করে আর কী লাভ। এখন বন্ধুরা আমি আলুগুলো একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এখন এইটা দিয়ে আমি সুন্দর করে আবার কষিয়ে নেব। পাশের চুলায় আমি গরম পানি দিয়ে দিছি। এই গরম পানিটা আমি মাংসে পরে দিব, কারণ যতই তোমরা মাংস রান্না করো বা কোনো রেসিপি করো, গরম পানি দেওয়ার চেষ্টা করবা। গরম পানি দিলে রেসিপিটা খেতেও স্বাদ টেস্ট হয় এবং সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য সব সময় চুলার পর আর একটা চুলায় গরম পানি রাখবে। প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা গরম করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি একটু ঝোল করবো, আজকে একটু ঝোল করবো। পানিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, তোমরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবে। আর কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি সেটা শুধরিয়ে নেব। ভবিষ্যতে জানি সেই ভুলটা না হয় সেদিকে খেয়াল রাখবো বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি তোমাদের উত্তর দেব। আমি জেনে যাব যে কোন দেশ থেকে কে আমার এই ভিডিওগুলো দেখে। যাই হোক বন্ধুরা, এখন রোজার দিন হয়তো একটু তোমরা কম দেখো,
সেজন্যে আমি বলার কিছু নাই। রোজাগারে হয়তো তোমরা আবার দেখবা, হয়তো সময় পাও না কাজের ফাঁকে দেখার। যাই হোক, আমাদের কাজ আমরা চালিয়ে যাব, তোমরা দেখা না দেখা এটা তোমাদের ব্যাপার। হয়ে আসছে প্রায় আমার রেসিপিটা বন্ধুরা, এখন আমি পরিবেশন করে দেখাবো। কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া দিলে এটা টেস্ট বাড়ে, সেই জন্য আমি কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখন দেখো তাহলে আজকে আসল রূপ আমার মাটন আলুর রেসিপিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহর কাছে এই দোয়া আমার।